রঘুরাজা, যদি আপনি অনুমতি দেন তাহলে এই বেদবা কয়েকটা কথা বলতে চায় চিকের আড়াল থেকে বেরিয়ে এসে। দেন 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 দেন, কেমন নির্লজ্জ মাইয়া মানুষ, দেখেন একবার দেখেন। এতে নির্লজ্জতার কিছু নেই পিসিমা। যিনি রাজ্য চালনা করবেন তাকে আজ না হয় কাল চিকের আড়াল থেকে বেরিয়ে আসতেই হবে। মা তুমি এসো। ধন্যবাদ রঘুরাজ। ভাবছিলাম স্বামী হারা হইয়া তেজ খানিক কমছে, না অহন দেখতেছি একই আছে। জন্মে ইস্তক আমার বাবা ঠাকুর আর বিয়ের পর আমার স্বামী, এনারা দুজনেই আমায় সর্বদা অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তাই আর চুপ থাকতে পারলাম না, কারণ এখনো চুপ করে থাকলে যে পাপের শামিল হতো। আমার একখানা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনারা সব সময় কেন মেয়েদের পুরুষদের থেকে খর্ব মনে করেন বলতে পারবেন আমায়? কেন মনে করেন যে মেয়েদের শুধু আব্রুর প্রয়োজন? তর্কালঙ্কার মশাই, আপনাকে মনে করিয়ে দিই যে আমার স্বামী স্বয়ং নাটোরের মহারাজ নাটোরের সুরক্ষার দায়িত্ব আমায় দিয়ে গেছেন। আমরা তার সাক্ষী, আমিও তার সাক্ষী। তাহলে কেন কেন আপনারা সকলে মনে করছেন যে আমি দুর্বল, আমি মেয়ে বলে? সকলকে মনে করিয়ে দিই যে কয়েকদিন আগে ফৌজদার শামশের গাজী খা নাটোরের এই মহলের দিকে তেড়ে এসেছিলেন তার সৈন্য নিয়ে। মহলের বাইরে তিনি অবরোধ করেছিলেন এবং বলপূর্বক মহলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু মহলে রঘুরাজ বা মহারাজ ছিলেন না, ছিলাম আমি আর মহলের বাকি মহিলারা। আর আমরা মহিলারাই এই ফৌজদারকে ঠেকিয়েছি, আর শুধু ঠেকাইনি, তার দুঃসাহসের জন্য তাকে উচিত সাজাও দিয়েছি। বোধ করি খুন করেছো বলাটা ভালো হবে। অপরাধ নেবেন না খুড়োমশাই, কিন্তু আপনি ভুল বলছেন। আমি খুন করিনি, আমি বধ করেছি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।